আচ্ছা, তাহলে একটা এলপিপি সলভ করার আমরা মেথড শিখেছিলাম, একটা মেথড গ্রাফিক্যাল মেথড, ঠিক আছে? কিন্তু গ্রাফিক্যাল মেথডের যে রেস্ট্রিকশন সেটা 2 ডাইমেনশনে থেকে যদি 3 ডাইমেনশনে যায়, মানে 3টে ভেরিয়েবল যদি হয়ে যায়, তখন তো প্র্যাকটিক্যালি আমরা গ্রাফিক্যাল মেথড ইউজ করতে পারবো না। 3টে ভেরিয়েবল বা 3টে ভেরিয়েবলের বেশি যদি থাকে তখন গ্রাফিক্যাল মেথডটা আর ইউজ করতে পারি না। তখন অন্য মেথড আমরা শিখবো, জেনারেলাইজ মেথড, যেখানে এনটা ভেরিয়েবল মানে এন ডাইমেনশনে একটা এলপিপিকে সলভ করা যাবে, ঠিক আছে? এই মেথডটার নাম হচ্ছে সিমপ্লেক্স মেথড। সিমপ্লেক্স মেথড অলরেডি আমরা সিমপ্লেক্স ব্যাপারটা ডিসকাস করেছি, মনে আছে কারো? সিমপ্লেক্স এন ডাইমেনশনাল কনভেক্স পলিহেড্রন যার এক্স্যাক্টলি n+1টা ভার্টেক্স থাকবে। যেমন এটা একটা কনভেক্স পলিহেড্রন তো নাকি? এটা কত ডাইমেনশনে ট্রায়াঙ্গেলটা? 2 ডাইমেনশন, n এর মান 2, আর কটা এর ভার্টেক্স বা এক্সট্রিম পয়েন্ট কটা আছে? 3টে, n+1টা আছে। তাহলে এন ডাইমেনশনাল কনভেক্স পলিহেড্রন যার এক্স্যাক্টলি n+1টা ভার্টেক্স বা এক্সট্রিম পয়েন্ট আছে, সেটাকে সিমপ্লেক্স বলা হচ্ছে। এই সিমপ্লেক্স মেথড দিয়ে আমরা এখন এলপিপি কে সলভ করা শিখবো। তাহলে কোনো এলপিপি কে সিমপ্লেক্স মেথড দিয়ে সলভ করার আগে আমরা প্রথমে শিখবো যে সেই এলপিপি কে স্ট্যান্ডার্ড ফর্মে কিভাবে রিডিউস করতে হবে। দুই ধরনের এলপিপি পাওয়া যায়। যেমন একটা আমি এলপিপি নিচ্ছি, ম্যাক্স জেড ইকুয়াল টু x1 প্লাস 2x2 subject to the constants x1 plus x2 less than equal to 1, x1 2x1 minus x2 less than equal to 2, x1 x2 greater than equal to 0। যদি এইরকম কোনো একটা এলপিপি হয়, এখানে কনস্ট্যান্টটা লক্ষ্য করে দেখো, এটা ফার্স্ট কনস্ট্যান্ট, এটা সেকেন্ড কনস্ট্যান্ট। এই দুটো কনস্ট্যান্টই এখানে কি টাইপের আছে? লেস দ্যান ইকুয়াল টু টাইপ আছে। তাহলে যদি কোনো এলপিপির সব কনস্ট্যান্ট গুলো লেস দ্যান ইকুয়াল টু টাইপ থাকে, তাহলে এই ধরনের এলপিপি কে টাইপ 1 এলপিপি বলা হয়। এটাকে কি বলা হচ্ছে? টাইপ 1 এলপিপি। আর কোন এলপিপির যদি কনস্ট্যান্টটা এক বা একাধিক কনস্ট্যান্ট যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু অথবা ইকুয়ালিটি নিয়ে থাকে, তাকে টাইপ 2 তে ফেলে দেবো, টাইপ 2 এলপিপি বলা হচ্ছে। যেমন যদি আমি একটা এলপিপি নিই, মিন জেড ইকুয়াল টু 2x1 প্লাস 3x2 সাবজেক্ট টু দ্য কনস্ট্যান্ট x1 প্লাস x2 গ্রেটার দ্যান ইকুয়াল টু 1, x1 মাইনাস x2 less than equal to 2, x1 plus 3x2 equal to 3, x1 x2 greater than equal to 0। এখানে এই সেকেন্ড এলপিপিটাতে লক্ষ্য করে দেখো, এই কনস্ট্যান্টটা কি সব কনস্ট্যান্ট কি লেস দ্যান ইকুয়াল টু আছে? যদি সব কনস্ট্যান্ট লেস দ্যান ইকুয়াল টু না থাকে, তাহলে সেটা কি টাইপ হয়ে যাবে? টাইপ 2 এলপিপি হয়ে যাবে, ঠিক আছে? তার মানে টাইপ 2 এলপিপি তাদেরকে বলা হচ্ছে যে এলপিপিতে এক বা একাধিক কনস্ট্যান্ট গ্রেটার দ্যান ইকুয়াল টু অথবা ইকুয়ালিটি নিয়ে থাকবে, তাদেরকে বলা হচ্ছে টাইপ 2 এলপিপি। এটা হচ্ছে টাইপ 2 এলপিপি। তাহলে প্রথমে আমরা টাইপ 1 এলপিপি কে কিভাবে তার স্ট্যান্ডার্ড ফর্মে রিডিউস করতে হবে এটা শিখব, তারপরে তাকে সিমপ্লেক্স মেথড দিয়ে সলভ করব। প্রথমে আমি একটা এলপিপি নিচ্ছি, যে ম্যাক্স জেড ইকুয়াল টু 2x1 plus x2 subject to the constants x1 plus x2 less than equal to 3 আর x1 plus 2x2 less than equal to 5, x1 x2 greater than equal to 0। এটা টাইপ 1 না টাইপ 2 এলপিপি? টাইপ 1 এলপিপি, সবগুলো কি আছে? লেস দ্যান ইকুয়াল টু আছে, টাইপ 1 এলপিপি, ঠিক আছে? এখন টাইপ 1 এলপিপি কে যখন আমরা স্ট্যান্ডার্ড ফর্মে রিডিউস করব, এটা হচ্ছে এলপিপিটা আর এর স্ট্যান্ডার্ড ফর্ম। এখানে প্রথমে মনে রাখবে, দেখবো যে এলপিপির কটা পার্ট বলেছিলাম, বডি পার্ট কটা? 3টে। একটা হচ্ছে অবজেক্টিভ ফাংশন এটা, আর এটা হচ্ছে কনস্ট্যান্ট, আর এটা নন নেগেটিভিটি রেস্ট্রিকশন। তাহলে স্ট্যান্ডার্ড ফর্মে রিডিউস করার আগে দেখবো অবজেক্টিভ ফাংশনটা কি আছে। যদি অবজেক্টিভ ফাংশন ম্যাক্সিমাইজিং থাকে, তাহলে অবজেক্টিভ ফাংশন কিছু চেঞ্জ করব না, আর মিনিমাইজিং থাকলে কিভাবে চেঞ্জ করব সেটা আমরা পরে ডিসকাস করছি। তাহলে অবজেক্টিভ ফাংশন যা আছে প্রথমে এরকম লিখলাম, ম্যাক্স জেড ইকুয়াল টু 2x1 প্লাস x2 সাবজেক্ট টু দ্য কনস্ট্যান্ট। আচ্ছা, এখন এই যে কনস্ট্যান্টটা আছে x1 প্লাস x2, এখানে কোন দিকটা কম আছে? এই দিকটা কম আছে নাকি? এখানে একটা ভেরিয়েবল, এক্সট্রা ভেরিয়েবল অ্যাড করব, এটাকে s1 স্মল s1, এটা ইকুয়াল টু 3। মানে বোঝানোর সুবিধার জন্য আমি এভাবে বলতে পারি যে এটা যদি দাঁড়িপাল্লা হয়, দাঁড়িপাল্লার কোন দিকটা কম আছে? এই দিকটা।
তাহলে এখানে একটা পজিটিভ ভেরিয়েবল দিয়ে দিয়েছি s1, যে দুই দিকটাকে কি করেছি আমি, এই যে ভেরিয়েবলটা ইন্ট্রোডিউস করেছি এই ভেরিয়েবলটাকে স্ল্যাক ভেরিয়েবল বলা হয়, ঠিক আছে। সিমিলারলি এখানেও লেস দ্যান আছে, লেস দ্যান ইকুয়াল টু যতটা মানে লেস দ্যান ইকুয়াল টু কনস্ট্যান্ট যতটা থাকবে সবগুলোতে একটা করে এক্সট্রা ভেরিয়েবল অ্যাড করতে হবে, যে ভেরিয়েবলগুলোর নাম বলছি আমরা স্ল্যাক ভেরিয়েবল। তাহলে সেকেন্ডটা হচ্ছে x1 প্লাস 2x2 প্লাস s2, এটা ইকুয়াল টু হচ্ছে 5। এখানে কি ভেরিয়েবল ইন্ট্রোডিউস করলাম, s2 ভেরিয়েবল। কটা ভেরিয়েবল ইন্ট্রোডিউস করছি সিস্টেমে, অরিজিনাল সিস্টেমে দুটো ভেরিয়েবল ছিল x1 আর x2, এখন স্ট্যান্ডার্ড ফর্মে এক্সট্রা দুটো ভেরিয়েবল চলে এসছে, এই ভেরিয়েবল দুটোকে স্ল্যাক ভেরিয়েবল বলা হচ্ছে। আর এখানে আমি একটু গ্যাপ দিয়েছি, মানে অ্যাকচুয়ালি এটা বোঝাতে চাইছি 0 ইন্টু s2 আর 0 ইন্টু প্লাস 0 ইন্টু কত s1, এটা বোঝানোর জন্য আমি এটা গ্যাপ দিয়েছিলাম, ঠিক আছে। আচ্ছা তাহলে যতটা ভেরিয়েবল এসছে এখানে, আগের অরিজিনাল ভেরিয়েবল x1 আর x2 ছিল, আর এখন নতুন ভেরিয়েবল s1 আর s2, এগুলো সব ভেরিয়েবল কিন্তু কি হবে, পজিটিভ হবে। আর এইগুলোকে কি বলেছিলাম, কস্ট বলেছিলাম তো নাকি, অবজেক্টিভ ফাংশনের ভেরিয়েবলের যে কোফিসিয়েন্ট তাদেরকে কস্ট বলা হয়, মানে x1 এর কস্ট হচ্ছে 2 আর x2 এর কস্ট হচ্ছে 1, এইগুলোকে রিকোয়ারমেন্ট বলেছিলাম। রিকোয়ারমেন্ট 3, ফার্স্ট কনস্ট্যান্টের রিকোয়ারমেন্ট 3 আর সেকেন্ড কনস্ট্যান্টের রিকোয়ারমেন্ট হচ্ছে 5। আর এইগুলো এই যে কোফিসিয়েন্ট গুলো আছে, x1 এর কোফিসিয়েন্ট এখানে 1 আর x1 এর কোফিসিয়েন্ট কত 1, এটাকে অ্যাক্টিভিটি ভেক্টর অফ x1 বলা হয়। x1 এর অ্যাক্টিভিটি কত 1 1, x2 এর অ্যাক্টিভিটি ভেক্টর কত হবে 1 2 হবে, ঠিক আছে। তাহলে এই যে কস্ট, যে ভেরিয়েবল গুলো স্ট্যান্ডার্ড ফর্মে যে নতুন দুটো ভেরিয়েবল এসছে, সেই ভেরিয়েবলের কস্ট গুলো অবজেক্টিভ ফাংশনে 0 হবে, মানে 0 ইন্টু s1 প্লাস কত হবে 0 ইন্টু s2। তাহলে এইটা হচ্ছে এই এলপিপিটার স্ট্যান্ডার্ড ফর্ম। তাহলে স্ট্যান্ডার্ড ফর্মটা কি হলো, যে ম্যাক্সিমাইজিং প্রবলেম থাকলে স্ট্যান্ডার্ড ফর্মে ম্যাক্সিমাইজিংই থাকবে 1 নম্বর। আর 2 নম্বর, যত টাইপ অন, আমরা প্রথমে টাইপ অনটা শিখছি, যতটা কনস্ট্যান্ট থাকবে সব কনস্ট্যান্টের জন্য একটা করে ভেরিয়েবল অ্যাড করব, ঠিক আছে। এই ভেরিয়েবলটার নাম কি দিলাম আমরা, স্ল্যাক ভেরিয়েবল। s1 আর s2 এগুলোকে স্ল্যাক ভেরিয়েবল বলা হচ্ছে, স্ল্যাক ভেরিয়েবলস। কি ভেরিয়েবল বলা হচ্ছে, এটা স্ল্যাক ভেরিয়েবলস বলা হচ্ছে, ঠিক আছে। স্ট্যান্ডার্ড ফর্মের ফার্স্ট স্টেপে কি বললাম, যে অবজেক্টিভ ফাংশন লক্ষ্য, যদি ম্যাক্সিমাইজিং থাকে অবজেক্টিভ ফাংশন, তাহলে স্ট্যান্ডার্ড ফর্মে অবজেক্টিভ ফাংশনে কোনো চেঞ্জ হবে না। কিন্তু যদি মিনিমাইজিং থাকে অবজেক্টিভ ফাংশনটা, তখন অবজেক্টিভ ফাংশনটাকে মাইনাস দিয়ে গুণ করব, দিয়ে ম্যাক্সিমাইজ করে দেবো। এটাকে লিখবো এইভাবে, তাহলে অবজেক্টিভ ফাংশনটা ম্যাক্সিমাইজিং করে দেবো, আর ম্যাক্সিমাইজিং করার পরে ছিল অবজেক্টিভ ফাংশন জেড, এটাকে জেড স্টার নতুন নাম দেবো, হুইচ ইজ মাইনাস অফ জেড। মানে ছিল অবজেক্টিভ ফাংশন জেড ইকুয়াল টু, এটা ছিল তো নাকি, জেড কে বোথ সাইডকে মাইনাস দিয়ে গুণ, তাহলে মাইনাস জেড। আচ্ছা মাইনাস জেড কে মিনিমাইজ করা মানে জেড কে কি হবে, তাই তো নাকি। তাহলে এখানে অ্যাকচুয়ালি মাইনাস জেড কে ম্যাক্সিমাইজ যদি করি, তাহলে জেড কে কি করা হবে, জেড কে মিনিমাইজ করা হবে, ওই জন্য এটাকে বোথ সাইডকে কত দিয়ে গুণ করে নিচ্ছি, মাইনাস দিয়ে গুণ করছি, ঠিক আছে। আচ্ছা তাহলে এটার বোথ সাইডকে মাইনাস দিয়ে গুণ করছি, তাহলে এটা হবে তোমার মাইনাস x1 প্লাস 2x2 মাইনাস x3 সাবজেক্ট টু দা কনস্ট্যান্ট। প্রত্যেকটা লেস দ্যান ইকুয়াল টু আছে টাইপ 1 এলপিবি তো নাকি, প্রত্যেকটার জন্য একটা করে স্ল্যাক ভেরিয়েবল আসবে, এখানে s1 এখানে s2 আর এখানে কত আসবে s3। তাহলে x2x1 প্লাস x2 মাইনাস 3x3, এটা প্লাস একটা স্ল্যাক ভেরিয়েবল দিলাম, এইটা ইকুয়াল টু 2 দিলাম, ঠিক আছে। এখানে আমি একটু গ্যাপ দিয়ে লিখলাম এটা, কারণ এখানে আরো ভেরিয়েবল ইন্ট্রোডিউস করব আমি। আচ্ছা তারপরে সেকেন্ডটাতে আরেকটা স্ল্যাক ভেরিয়েবল আসবে 2x1 প্লাস x2 প্লাস x3, এটা প্লাস s2, এটা ইকুয়াল টু কত করব 3। আরেকটা স্ল্যাক ভেরিয়েবল আসবে x1, এই থার্ড কনস্ট্যান্টটা x1 প্লাস x2 মাইনাস x3 প্লাস s3 ইকুয়াল টু 1। এই যে আমি একটু একটু করে গ্যাপ দিচ্ছি কেন, কি x1 এর অ্যাক্টিভিটিটা আমার দরকার, তখন যখন আমরা সিমপ্লেক্স মেথডে সলভ করব s1 এর অ্যাক্টিভিটি বোঝা যাচ্ছে, x1 এর অ্যাক্টিভিটি 2 2 1, এভাবে s1 এর অ্যাক্টিভিটি 1 0 0, এটা 0 1 0, আর এটা কি হবে 0 0 1 হবে। আর যত ভেরিয়েবল এসছে সিস্টেমে অরিজিনাল প্লাস ইন্ট্রোডিউসড সব পজিটিভ হবে, x1 x2 x3 s1 s2 আর s3 এগুলো সব কি হবে গ্রেটার দ্যান ইকুয়াল টু। আর স্ল্যাক ভেরিয়েবলের কস্ট অবজেক্টিভ ফাংশনে কত হবে বললাম 0, তাহলে 0 ইন্টু s1
প্লাস 0 ইন্টু S2 প্লাস 0 ইন্টু কি হবে S3। এগুলো তিনটে স্ল্যাক ভেরিয়েবলের কস্ট অবজেক্টিভ। এইটা হলো তাহলে এই এলপিবিটার স্ট্যান্ডার্ড ফর্ম, ঠিক আছে। আচ্ছা, এই এলপিবিটার স্ট্যান্ডার্ড ফর্ম লিখতে বলছে, ঠিক আছে। এখানে একটা নতুন জিনিস দেখো, যে এই সিস্টেমে কটা ভেরিয়েবল আছে, তিনটে ভেরিয়েবল। তিনটে ভেরিয়েবলের মধ্যে x1 আর x3টা নন নেগেটিভিটি রেস্ট্রিকশন স্যাটিসফাই করেছে, এটা বলে দেওয়া আছে। আর x2টা কি বলেছে, আনরেস্ট্রিক্টেড ইন সাইন। কোনো ভেরিয়েবলের সম্বন্ধে যদি কিছু বলে না দেওয়া থাকে তাহলে সেটা আনরেস্ট্রিক্টেড ইন সাইন হবে। যদি এখানে x2 কিছু উল্লেখ নাও থাকতো তাহলে x2টা আনরেস্ট্রিক্টেড ইন সাইন হতো। মানে x2 ভেরিয়েবলটা পজিটিভও হতে পারে, আবার কি হতে পারে, নেগেটিভ হতে পারে। যখন এই ধরনের সিচুয়েশন আসবে তখন যে ভেরিয়েবলটা আনরেস্ট্রিক্টেড থাকবে তাকে এইভাবে ট্রান্সফার করে দিব, যে x2 ড্যাশ ইকুয়াল টু x2 ইকুয়াল টু x2 ড্যাশ মাইনাস x2 ডবল ড্যাশ, যেখানে x2 ড্যাশ আর x2 ডবল ড্যাশ এই দুটোই পজিটিভ। এইভাবে ট্রান্সফার করে নেবো, এই ভেরিয়েবলটাকে নতুন দুটো ভেরিয়েবলে ট্রান্সফার করবো, x2 ড্যাশ আর x2 ডবল ড্যাশের ডিফারেন্স আকারে, যেখানে x2 ড্যাশটা পজিটিভ আর x2 ডবল ড্যাশটা কি হচ্ছে, পজিটিভ হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে প্রথমে এই ভ্যালুটা এই যেখানে যেখানে x2 পাবো, এই সিস্টেমটাতে এলপিবিটাতে যেখানে যেখানে x2 পাবো, x2 জায়গায় কি লিখে নিব, x2 ড্যাশ আর x2 ডবল ড্যাশ লিখবো। তাহলে কি আসবে সিস্টেমটাতে, মিন z ইকুয়াল টু x1 মাইনাস, এখানে x2 বসাবো, তাই তো। তাহলে কত হবে, x2 ড্যাশ প্লাস x2 ডবল ড্যাশ মাইনাস, হ্যাঁ না, প্রথমে আমি এভাবে রাখছি, ঠিক আছে। প্রথমে জাস্ট সিস্টেমটাতে x2 ভেরিয়েবলটা যেটা ট্রান্সফার করছি এটাকে বসিয়ে দেবো এটাকে, ঠিক আছে। আচ্ছা, তারপরে সাবজেক্ট টু দ্য কনস্ট্যান্ট কি কি আছে, কনস্ট্যান্ট যেখানে x2 আছে আমি মানগুলো বসিয়ে নিচ্ছি, x1 প্লাস 2x2 ড্যাশ মাইনাস 2x2 ডবল ড্যাশ মাইনাস x3 লেস দেন ইকুয়াল টু 5, আর x1 মাইনাস x2 ড্যাশ প্লাস x2 ডবল ড্যাশ প্লাস 2x3 প্লাস 2x3 এটা লেস দেন ইকুয়াল টু 7, x1 x2 ড্যাশ x2 ডবল ড্যাশ এগুলো সব পজিটিভ, আর x3 অল পজিটিভ গ্রেটার দেন ইকুয়াল টু 0। প্রথমে এটা হলো, তাই তো। তাহলে প্রথমে যেটা করলাম কি, যে যে ভেরিয়েবলটা আনরেস্ট্রিক্টেড থাকবে, যে বা যে ভেরিয়েবলগুলো যদি x3 আর x2 আনরেস্ট্রিক্টেড থাকতো তাহলে কি সাবস্টিটিউট করতাম, x2 সমান x2 ড্যাশ মাইনাস x2 ডবল ড্যাশ, x3 সমান x3 ড্যাশ মাইনাস x3 ডবল ড্যাশ, যেখানে x ড্যাশ ভেরিয়েবলগুলো সব কি হবে, পজিটিভ হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন এইটাকে এই এলপিপিটা এটা রিডিউস হলো, এখন এই এলপিপিটাকে আমি কি করব, স্ট্যান্ডার্ড ফর্মে করব, লিখবো, ঠিক আছে। তাহলে ঠিক আগের মতো নিয়মগুলোকে ফলো করব। আগের মতো নিয়মে কি ছিল এখানে, যে স্ট্যান্ডার্ড ফর্মটা কি হবে, তাহলে স্ট্যান্ডার্ড ফর্ম, তাহলে মিনিমাইজিং প্রবলেম আছে, ম্যাক্সিমাইজিং হয়ে যাবে, ম্যাক্স জেড স্টার হবে তো নাকি, জেড স্টার সমান মাইনাস কি জেড, এই অবজেক্টিভ ফাংশনকে মাইনাস দিয়ে গুণ করে নিব। মাইনাস দিয়ে গুণ করলে কত হবে, x মাইনাস x1 মাইনাস x2 ড্যাশ প্লাস x2 ড্যাশ মাইনাস x2 ডবল ড্যাশ প্লাস x3 সাবজেক্ট টু দ্য কনস্ট্যান্ট। এগুলো এখানে তাই লিখছি, এই স্ল্যাক আর এখানে স্ল্যাক আসবে, তাহলে x1 প্লাস 2x2 ড্যাশ মাইনাস 2x2 ডবল ড্যাশ মাইনাস x3, এটা প্লাস s1 এটা ইকুয়াল টু 5, আর সেকেন্ডটাতে x1 মাইনাস x2 ড্যাশ প্লাস x2 ডবল ড্যাশ মাইনাস 2x3 প্লাস s2 এটা ইকুয়াল টু কত হবে 7। যত ভেরিয়েবল আছে সব ভেরিয়েবল গুলো পজিটিভ হবে, x1 x2 ড্যাশ x2 ডবল ড্যাশ x3 s1 আর s2 এগুলো সব পজিটিভ হবে। আর এদের এই যে স্ল্যাক ভেরিয়েবল গুলো এসে এদের কস্ট অবজেক্টিভ ফাংশনে কত হবে, 0 0 ইন্টু s1 প্লাস 0 ইন্টু কত হবে s2। s1 s2 ভেরিয়েবল গুলোর নাম কি হলো, s1 আর s2 এগুলোকে কি বলা হচ্ছে, স্ল্যাক ভেরিয়েবলস, স্ল্যাক ভেরিয়েবলস। আচ্ছা, তুমি প্রশ্ন করেছে যে x2 যদি আনরেস্ট্রিক্টেড সাইন হয় তাহলে এটা কিভাবে হচ্ছে, x2 ড্যাশ মাইনাস x2 ডবল ড্যাশ। x2 আনরেস্ট্রিক্টেড মানে কি, এর সাইনটা জানে না, এটা পজিটিভ হতে আবার পারে, আবার কি হতে পারে, নেগেটিভ। যে কোনো একটা তুমি রিয়েল নাম্বার বলো, ধরো 5, x2 এর মান কত 5, এটা x2 টা পজিটিভ হয়ে আছে এখানে, তাই তো। তাহলে আমি x2 ড্যাশ সমান এটা নিলাম, x2 ড্যাশ এটা ইকুয়াল টু আমি 10 নিলাম, আর x2 ডবল ড্যাশ, ঠিক আছে, এটা ইকুয়াল টু 5 নিলাম, বা এটা আমি 7 নিলাম আর এটা 2 নিলাম। x2 এর মান কত 5, আর আমি ধরছি x2 ড্যাশ সমান এটা,
আচ্ছা x2 ড্যাশ আর x2 ডবল ড্যাশ দুটো পজিটিভ না নেগেটিভ আছে, তা x2 ইকুয়াল টু x2 ড্যাশ মাইনাস x2 ডবল ড্যাশ লেখা যাচ্ছে না? এটা পজিটিভ, দুটো পজিটিভের ডিফারেন্স আকারে লিখেছি। যদি x2 সমান -5 হতো তাহলে এটাও করা যেত। আমি তখন কি করতাম, x2 ড্যাশটা ধরতাম 2 আর x2 ডবল ড্যাশ এটা কত ধরতাম, x2 ডবল ড্যাশটা 7 ধরতাম। তাহলে x2 সমান কত হতো, x2 ড্যাশ মাইনাস x2 হতো না? দেখো তো এটা থেকে এটা বাদ দিলে কত হলো, কিন্তু x2 ড্যাশটাও পজিটিভ আর x2 ডবল ড্যাশটা কি হয়েছে, পজিটিভ। বোঝা গেল? ওই জন্য যখন কোনো এলপিবিতে কোনো ভেরিয়েবল যদি আনরেস্ট্রিক্টেড ইন সাইন থাকে তখন তাকে এইভাবে দুটো, এটা অ্যাকচুয়ালি কি বলতে চাইছি যে এটা আনরেস্ট্রিক্টেড, এটা সাইনটা আমি জানা নাই, কিন্তু একে কি করা যাবে, এই দুটো পজিটিভ ভেরিয়েবলের ডিফারেন্স আকারে লেখা যাবে। তাই গেল তো নাকি? ওই জন্য দুটো পজিটিভ রাখলাম, যে x2 প্লাস আর x2 ডবল ড্যাশ ভেরিয়েবল ইন্ট্রোডিউস করেছি। আচ্ছা, এখন নেক্সট আমরা যেটা ডিসকাস করবো, তাহলে টাইপ 1 এলপিপি কে আমরা এতে রিডিউস করা শিখলাম, যে স্ট্যান্ডার্ড ফর্মে লেখা শিখলাম। এখন টাইপ 1 এলপিপি কে সিমপ্লেক্স মেথডের সাহায্যে কিভাবে সলভ করতে হবে, এই অ্যালগরিদম গুলো, স্টেপ গুলো আমরা একটা এক্সাম্পল নিয়ে, প্রবলেম নিয়ে ডিসকাস করব। তাহলে এই এলপিপিটাকে আমাদেরকে সিমপ্লেক্স মেথড দিয়ে সলভ করতে বলছে। টাইপ 1 অবশ্যই এলপিপিটা প্রথম কাজ যখন সিমপ্লেক্স মেথডে সলভ করব, প্রথমে এর স্ট্যান্ডার্ড ফর্মটা লিখবো। এর স্ট্যান্ডার্ড ফর্মটা কি হবে বলো? স্ট্যান্ডার্ড ফর্ম তাহলে কত হবে, ম্যাক্সিমাইজিংটা ম্যাক্সিমাইজিংই থাকবে, ম্যাক্স জেড এটা সমান 60x1 প্লাস 50x2 সাবজেক্ট টু দা কনস্ট্যান্ট, এখানে স্ল্যাক আসবে, কি হবে তাহলে x1 প্লাস 2x2 এটা প্লাস s1 এটা ইকুয়াল টু 40, আর 3x1 প্লাস 2x2 প্লাস s2 এটা ইকুয়াল টু কত হবে 60। x1 x2 আর s1 s2 এগুলো সব গ্রেটার দ্যান ইকুয়াল টু কত হবে, এদের কস্ট অবজেক্টিভ ফাংশনের স্ল্যাক গুলোর কত আসবে, 0 করে আসবে। প্রথম এটা হচ্ছে পার্ট, এটা ঠিক আছে। আচ্ছা, এখন এটাকে আমরা যেটা করব যে সিমপ্লেক্স টেবিল তৈরি করব। সিমপ্লেক্স টেবিলটা কিভাবে তৈরি করছি এটা একটু মন দিয়ে দেখো। আমি দাগ দিচ্ছি এভাবে, যতটা কনস্ট্যান্ট আছে ততটা রো রাখার মতো এখানে একটা আমি দাগ দিচ্ছি, দিয়ে একটা টেবিল তৈরি করছি। এটা নাম দিচ্ছি সিবি, এটা এক্সবি, এগুলো কি পড়ে আমি বলছি। এটা বি, এটা সিজে, এটা জেড জে মাইনাস সিজে, এটা জেড জে মাইনাস সিজে, জেড জে মাইনাস সিজে। কতটা সিস্টেমে কতটা ভেরিয়েবল এসছে, সিস্টেমে 4টে। x1 সব ভেরিয়েবল গুলোকে এখানে লিখবো, x1 x2 s1 আর s2 সব ভেরিয়েবল গুলোকে লিখলাম, ঠিক আছে। আচ্ছা, এই যে অবজেক্টিভ ফাংশন আছে, অবজেক্টিভ ফাংশনের কস্ট গুলোকে এই ভেরিয়েবলের উপরে লিখবো। এখানে সিজে বলতে ভেরিয়েবলের কস্ট বোঝানো হচ্ছে। এই x1 ভেরিয়েবলের অবজেক্টিভ ফাংশনের কস্ট কত আছে, এই x1 এর উপরে এর কস্ট লিখলাম, x2 এর উপরে কত কস্ট আছে 50, এর কস্ট কত, আর এর কস্ট হচ্ছে 0। আচ্ছা, যখন স্ট্যান্ডার্ড ফর্ম লিখেছি দুটো ভেরিয়েবল দেখো s1 আর s2, s1 এর অ্যাক্টিভিটিটা কি আছে, s1 এর অ্যাক্টিভিটি 1 0 আর s2 এর অ্যাক্টিভিটি কত আছে 0 1। এই s1 আর s2 এর অ্যাক্টিভিটি মিলে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স তৈরি করছে, ঠিক আছে। তাহলে এই ভেরিয়েবল দুটো, স্ল্যাক ভেরিয়েবল দুটোকে এই কলমে লিখে নিব, এটাকে s1 লিখবো আর এটাতে s2 লিখবো। s1 এটা হচ্ছে xb মানে ভেরিয়েবলস ইন বেসিস, বেসিক সলিউশন আমরা করেছিলাম তো নাকি। তাহলে এটা হচ্ছে xb হচ্ছে ভেরিয়েবলস ইন বেসিস। বেসিসে কি কি ভেরিয়েবল আসছে তাহলে, s1 কোন ভেরিয়েবল গুলো আসলো এখানে, এই স্ল্যাক ভেরিয়েবল দুটো আসলো। মনে রাখবো যে ভেরিয়েবল গুলো বেসিসে থাকবে তাদের অ্যাক্টিভিটিটা সবসময় কি ম্যাট্রিক্স তৈরি করবে, আইডেন্টিটি ম্যাট্রিক্স তৈরি করবে। আচ্ছা, এখন সিবি মানে বেসিক ভেরিয়েবলের কস্ট, এটা xbটা কি বেসিক ভেরিয়েবল, হ্যাঁ, আর সিবিটা হচ্ছে বেসিক ভেরিয়েবলের কস্ট। আচ্ছা, s1 এর কস্ট কত আছে 0, এর বাম দিকে লিখবো। s2 এর কস্ট কত আছে, আর বি হচ্ছে রিকোয়ারমেন্টের কলম, এই যে রিকোয়ারমেন্ট এটাকে বলি তো নাকি, রিকোয়ারমেন্টের কলমে এখানে বিটাকে লিখবো। তাহলে রিকোয়ারমেন্ট কত কত আছে,
তাহলে এটা ফার্স্ট রিকোয়ারমেন্ট আর সেকেন্ড রিকোয়ারমেন্ট হচ্ছে, বোঝা গেল? আচ্ছা, তারপরে এক্স, এই যে x1 আছে এই কলামটাতে x1 এর অ্যাক্টিভিটিটা লিখবো। x1 এর অ্যাক্টিভিটি কত আছে? 1 3, এটা 1, এটা 3, আর এটা হচ্ছে x2 এর অ্যাক্টিভিটি এখানে লিখবো। এভাবে রো বরাবর সোজা সোজা লিখবো, হ্যাঁ। আর s1 এর অ্যাক্টিভিটি কত আছে? 1 0, এটার অ্যাক্টিভিটি 1 0, আর এটার অ্যাক্টিভিটি কত আছে? 0 1। তাহলে এই মানে ডাটা ট্রান্সফার করলাম স্ট্যান্ডার্ড ফর্ম থেকে টেবিল 1, এটাকে সিমপ্লেক্স মেথডে টেবিল 1 বলা হচ্ছে। টেবিল 1 এ এই স্ট্যান্ডার্ড ফর্ম থেকে ডাটা ট্রান্সফার করলাম, এইভাবে ডাটা ট্রান্সফার করলাম। এখন এটাকে নেট ইভ্যালুয়েশন বলা হচ্ছে, সিজে জেড জে মাইনাস সিজে। এটা কি করে বের করব? অ্যাকচুয়ালি এই x1 এর অ্যাক্টিভিটি এটা আছে তো নাকি, দিস ইনটু দিস প্লাস দিস ইনটু দিস করলে কত হবে? x এর সঙ্গে ভেরিয়েবলের সঙ্গে তার কস্ট সিবি বেসিসে কস্টটা গুণ করব, দিস ইনটু দিস প্লাস দিস ইনটু দিস, তার থেকে এই কস্টটা বাদ দেব। কত হবে তাহলে? -60। সিমিলারলি এইখানে এটা অ্যাকচুয়ালি z1 মাইনাস c1, আর এটা হচ্ছে z2 মাইনাস c2, x2 ভেরিয়েবলের নেট ইভ্যালুয়েশন বলে এটাকে। তাহলে এইখানে এই এটার সঙ্গে এটা গুণ হবে, প্লাস এটার সঙ্গে গুণ হবে, এটা দিয়ে এই কস্টটা কি করব? বাদ দেব, সিজেটা বাদ দেব। কত হবে এটা? -50। তারপরে এটা কত হবে? দিস ইনটু দিস প্লাস দিস ইনটু দিস মাইনাস দিস, এটা 0, আর দিস ইনটু দিস প্লাস দিস ইনটু দিস মাইনাস দিস, এটা কত হলো? মনে রাখবো যে ভেরিয়েবল গুলো বেসিসে থাকবে সেই ভেরিয়েবলের কস্ট নেট ইভ্যালুয়েশন সবসময় 0 থাকবে। কোন ভেরিয়েবল গুলো বেসিসে আছে? এখানে s1 আর s1 s2, দেখো নেট ইভ্যালুয়েশন কত হয়ে আছে? 0 হয়ে আছে। এটা গেল তাহলে ফার্স্ট মানে টেবিল। এখন এই যে টেবিলটা পেয়েছি টেবিল 1, এখানে যদি এই যে জেড জে মাইনাস সিজে আছে এই নেট ইভ্যালুয়েশন গুলো, এটা যদি সব পজিটিভ হয় তাহলে এই টেবিলটাই অপটিমাল টেবিল হবে। অপটিমালিটির কন্ডিশন কি সিমপ্লেক্সে? যে জেড জে মাইনাস সিজে অল নেট ইভ্যালুয়েশন এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু কি হতে হবে? গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হতে হবে। ঠিক আছে? তাহলে এখানে কি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 আছে? তাহলে এক বা একাধিক যদি নেট ইভ্যালুয়েশন 0 চলে আসে তাহলে এই টেবিলটা আর কি হতে পারবে না? অপটিমাল টেবিল হতে পারবে না। তা এখন যেহেতু অপটিমাল নয়, তাই এটাকে ট্রান্সফার করব, মানে চেঞ্জ করে অপটিমালিতে অপটিমাল সলিউশনে কনভার্ট করব। কিভাবে কনভার্ট করব? প্রথম কথা হচ্ছে যে নেট ইভ্যালুয়েশন এক বা একাধিক নেগেটিভ এসে, এখন এদের মধ্যে মোস্ট নেগেটিভটাকে চুজ করব। মোস্ট নেগেটিভ কোনটা? মোস্ট নেগেটিভ এটা, এখানে অ্যারো দেব। এটা অ্যারো দেওয়া মানে কি? বেসিসে কি কি ছিল এই টেবিলে? বেসিসে কোন কোন ভেরিয়েবল ছিল? s1 আর s2। এটা বোঝাতে আছে যে এর পরের টেবিলে বেসিসে x1 ঢুকবে। নেক্সট বেসিক ভেরিয়েবল এন্টারিং বেসিস বলা হয় এটাকে। নেক্সট বেসিসে কোন ভেরিয়েবলটা ঢুকবে? s1। কিন্তু মনে রাখবো বেসিসে দুটো সিট আছে, একটা যদি এখানে কাউকে এটাকে যদি ঢুকা, তাহলে এদের মধ্যে একজনকে কি হতে হবে? বের হতে হবে। কোনটা লিভ করবে বেসিস থেকে, এটা ক্যালকুলেশনের নিয়ম হচ্ছে যে এটা এন্টারিং, তো এন্টারিং, তাহলে এটা রেশিওটা নিব। ঠিক আছে? দিস বাই দিস, বি বাই এই ভেরিয়েবলটা রেশিও নিব। এইটা বাই এটা ভাগ করলে কত হয়? এটা এন্টার করছে তো নাকি, তাহলে রিকোয়ারমেন্টের সঙ্গে এটা রেশিও নিব যেটা এন্টার করবে। তাহলে এটা এন্টারিং ভেক্টর, এটাকে এন্টারিং ভেক্টর বলা হয়। তাহলে রিকোয়ারমেন্ট ভেক্টর বাই কি করব? এন্টারিং ভেক্টর। 40 কে এটা দিয়ে ভাগ করলে কত হয়? তাহলে এটা হচ্ছে তোমার 40, তাই তো? আর এটাকে এটা দিয়ে ভাগ করছি, কত হবে? তোমার 20 হবে, তাই তো? তাহলে এদের মধ্যে এই যে রেশিও পেলাম, এই রেশিও গুলোর মধ্যে কোনটা মিনিমাম দেখবো। কোনটা মিনিমাম? এই 20টা মিনিমাম তো নাকি? তাহলে এটা কারেসপন্ড করছে একে, এটাকে আমি ব্লক করে দিব। এটাকে বলা হয় কি এলিমেন্ট, আর এই রোটাকে বলা হয় কি রো বলা হয়। তাহলে যদি অপটিমাল না থাকে, তাহলে অপটিমাল পরের টেবিলে যাওয়ার জন্য কি করছি? এন্টারিং ভেক্টর খুঁজছি, কোনটা বেসিসে এন্টার করবে। এন্টারিং ভেক্টরটা খুব সোজা, মোস্ট নেগেটিভটা কি হবে? এন্টার করবে। এটা মোস্ট নেগেটিভ -60, তাহলে এটা কারেসপন্ড করছে x1 কে, মানে নেক্সট বেসিসে ঢুকবে কোনটা? s1। আর লিভিং ভেক্টর কি করে বের করলাম? এই রেশিওটা রিকোয়ারমেন্ট বাই এন্টারিং, এই রেশিওটা করলাম, যে তাদের মধ্যে মিনিমাম যেটা হলো, কোনটা মিনিমাম হলো? এটা তো নাকি? তাহলে এইটা কোন ভেরিয়েবলকে ইন্ডিকেট করছে? x2। তাহলে পরের টেবিলে s1টা ঢুকবে আর x2টা কি হবে? বেরিয়ে যাবে। এখানে আমি এই জন্য s2 এর নিচে অ্যারো দিলাম, মানে পরের টেবিলে x1 বেসিসে ঢুকবে, আর কোন ভেরিয়েবলটা বেসিস থেকে বেরিয়ে আসবে। ঠিক আছে? তাহলে আমি আবারও বলছি, টেবিল 1 থেকে টেবিল 2 তে যখন যাব, তখন কি ডাটাটা, কোন ডাটাটা চেঞ্জ হবে না? এই যে লেখাগুলো আছে, এই রোতে লেখা আছে আর সিজে আর জেড জে মানে সিজে, এই লেখাগুলো আনচেঞ্জ থাকবে, 1 নম্বর। 2 নম্বর, এই কস্টগুলো আনচেঞ্জ থাকবে, এই কস্টটাকে আনচেঞ্জ করলাম, যা কস্ট ছিল
প্রত্যেকটা ভেরিয়েবলের কস্ট এখানে মাথায় রেখে দিলাম। এবার বেসিসটাকে চেঞ্জ করলাম, বেসিসে ঢুকছে x1 আর বেরোবে কোনটা x2, তাহলে বেসিসে x2-র জায়গায় কত লিখবো x1, এই যে x2-র জায়গায় x1 লিখেছি আর s1টা থেকে গেছে বেসিসে। তাদের কস্ট এখানে বেসিস ভেরিয়েবল হচ্ছে s1, s1 এর কস্ট হচ্ছে কত 0 আর x1 এর কস্ট কত আছে 60, এটা আমি এখানে কস্টগুলো বসালাম। তারপরে এই যে কি এলিমেন্ট আছে, কি এলিমেন্টটাকে 1 করব, কি এলিমেন্টকে 1 করতে গেলে কত দিয়ে ভাগ করতে হবে 3 দিয়ে বা 1/3 দিয়ে গুণ করতে হবে, তাহলে 3 দিয়ে ভাগ করব, শুধু এটাকে না পুরো রোটাকে, কি রোটাকে 3 দিয়ে ভাগ করব, তাহলে কি রো এর প্রত্যেকটা এলিমেন্ট 3 দিয়ে ভাগ করে লিখবো, এটা তাহলে 20, এটা 1, এটা 2/3 আর এটা 0 আর এটা 1/3 হয়েছে। এখন এই যে এন্টারিং ভেক্টর ছিল, এন্টারিং ভেক্টরের আরো এলিমেন্ট যদি আরো কনস্ট্যান্ট থাকতো তাহলে আরো রো আসতো এখানে, তাহলে কির এলিমেন্টটা বাদ দিয়ে বাকি যত এন্টারিং, এই যে x1 এর এন্টারিং ভেক্টর আছে, কি এলিমেন্টটা বাদ দিয়ে বাকি সবগুলোকে 0 করব। এখানে কত আছে অ্যাকচুয়ালি 1, এটাকে কি করব 0 করব। তাহলে 0 করার জন্য ম্যাট্রিক্সে যেমন রো অপারেশন করেছিলাম, আমি যদি এইরকম করি তোমার r1, এটা r1 তো নাকি, আর এটা r2, তাহলে আমার টার্গেট হচ্ছে এটাকে কি করার 0 করার, তাহলে r1 ইকুয়াল টু r1 ড্যাশ মাইনাস 1/3 r2, এইখানে যে মাল্টিপ্লাই করতে পারো শুধু কি রোটাকে মাল্টিপ্লাই করতে পারো, অন্য কোনো রোকে মাল্টিপ্লাই করতে পারো না। তাহলে 1/3 r2-কে 3 দিয়ে ভাগ হলো, তাহলে এটা সমান হলো, এটা থেকে এটা বাদ দিলে এবার এটা কত হয়ে যাবে। এই অপারেশনটা প্রত্যেকটা এলিমেন্টে এইভাবে পারফর্ম করব। তাহলে অ্যাকচুয়ালি কি হলো, তাহলে দিস মাইনাস এই এলিমেন্টটা কি হলো করলো দিস মাইনাস 2/3 ইন্টু দিস, কত 1/3 ইন্টু r2, তাহলে এই 40 থেকে কত বাদ যাবে 40 মাইনাস 1/3 ইন্টু 60 কত হবে এটা, তাই তো নাকি, তাহলে এটা ইকুয়াল টু 21, অ্যাকচুয়ালি 1/3 এটাকে 1/3 দিয়ে গুণ করলে এটা পাবো তো নাকি, ওই জন্য এই অপারেশনটা অ্যাকচুয়ালি হচ্ছে এই রো থেকে এই রোটা বাদ দিলেই হয়ে যাবে, কি হবে না এটা, তাই 1/3 দিয়ে গুণ করে এটা যেহেতু বেশি, তাহলে দিস মাইনাস দিস কত হবে, দিস মাইনাস দিস এটা হচ্ছে তোমার 30 হলো, তাই তো 20, এটা 20 হলো, তারপরে দিস মাইনাস দিস এটা 0 হবে, তারপরে দিস মাইনাস দিস কত হবে 2 মাইনাস 2/3, তাহলে কত 4/3, তাই তো 4/3, আচ্ছা তারপরে দিস মাইনাস দিস 1, তারপরে দিস মাইনাস দিস মাইনাস কত হবে, অপারেশন পারফর্ম হয়ে গেল। কি করলাম এখানে কি এলিমেন্টকে 1 করব, আর এন্টারিং ভেক্টরে যত এলিমেন্ট থাকবে কি এলিমেন্ট বাদ দিয়ে সবগুলোকে কি করব 0 করব, এখানে একটাই আছে এই একটাকে কি করলাম 0 করলাম এই রো অপারেশন করে। আচ্ছা এখন নতুন এখানে যে আমি ট্রান্সফার্ড এটা পেলাম, মানে টেবিল 2 পেলাম, টেবিল 2 তে লক্ষ্য করে দেখো তো কোন কোন ভেরিয়েবল গুলো বেসিসে আছে, কোন ভেরিয়েবল গুলো বেসিসে আছে টেবিলে s1 আর কত, আচ্ছা s1 এর অ্যাক্টিভিটি কত, s1 এর অ্যাক্টিভিটি 10, আর x1 এর অ্যাক্টিভিটি x1 এর অ্যাক্টিভিটি কত 0 1, প্রত্যেক স্টেপে যে ভেরিয়েবল গুলো বেসিসে থাকবে তাদের অ্যাক্টিভিটি গুলো আইডেন্টিটি ম্যাট্রিক্স তৈরি করবে, যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স না হয় তার মানে তোমার ক্যালকুলেশন কোথাও ভুল হচ্ছে, ঠিক আছে। আচ্ছা তাহলে এটা হলো তোমার, আবার আগের মতো এবার সব স্টেপ গুলোকে আগের মতো আমি রিপিট করব, ঠিক আছে। তাহলে জেড জে মাইনাস সি জে এবার ক্যালকুলেট করব, জেড জে মাইনাস সি জে, তাহলে দিস ইন্টু দিস প্লাস দিস ইন্টু দিস মাইনাস দিস কত এটা 0, আচ্ছা দিস ইন্টু দিস 0 আর দিস ইন্টু দিস 40 থেকে কত -10, তাহলে এটা দিস ইন্টু দিস প্লাস দিস ইন্টু দিস এটা 0 আর দিস ইন্টু দিস 0 আর দিস ইন্টু দিস কত হচ্ছে 20। মনে রাখবো ক্যালকুলেশন করার পরে জেড জে মাইনাস সি জে ক্যালকুলেশন করার পরে ক্রস ভেরিফাই করে দেখবো যে যারা যে ভেরিয়েবলগুলো বেসিসে আছে তাদের নেট ইভ্যালুয়েশন 0 আছে কিনা, কোন কোন ভেরিয়েবল বেসিসে x1 এর নেট ইভ্যালুয়েশন 0, আর একটা কি ভেরিয়েবল বেসিসে আছে s1 এর নেট ইভ্যালুয়েশন কত হয়ে গেছে 0 হয়ে গেছে, এটা হবে যদি ক্যালকুলেশন ঠিক করো তাহলে এটা হবে। আচ্ছা তারপরে এবার সব এগুলোকে রিপিট করব আমি, এরপরে টেস্ট করব যে এটা অপটিমাল টেবিল হচ্ছে কিনা, অপটিমালিটির কন্ডিশন কি অল জেড জে মাইনাস সি জে গ্রেটার দ্যান ইকুয়াল টু কি হবে 0 হবে, কিন্তু এটা নেগেটিভ হয়ে গেছে, তাহলে এক বা একাধিক নেগেটিভ থাকলে এটা আর অপটিমাল টেবিল নয়, যদি অপটিমাল টেবিল না হয় তখন মোস্ট নেগেটিভটাকে চুজ করব, এখানে যেহেতু একটাই নেগেটিভ আছে তাহলে এটাকে কি করব আমি এন্টারিং ভেক্টর নিব, কি আরো যদি নেগেটিভ থাকতো এখানে যেমন দুটো নেগেটিভ ছিল তাদের মধ্যে একটা ম্যাক্সিমাম নেগেটিভটাকে নিলাম মোস্ট নেগেটিভটাকে, এখানে তো একটাই নেগেটিভ, তাহলে এটা এন্টার করবে নেক্সট বেসিসে কোনটা যাবে x2, আর লিভিং ক্রাইটেরিয়াটা কি বলেছিলাম এইটা এন্টারিং ভেক্টর, এটা হচ্ছে রিকোয়ারমেন্ট ভেক্টর,
রিকোয়ারমেন্ট বাই কত, রিকোয়ারমেন্ট বাই এন্টারিং, তাহলে 20 ডিভাইডেড দিস মানে কত হবে 3/4, মানে কত হলো 50 নাকি 15, এটা হচ্ছে 15। আচ্ছা দিস বাই দিস এটা এন্টারিং হয়ে গেছে, দিস বাই দিস এটা 20 ইন্টু 3/2 কত 30, কি তাই তো? এরপরে রেশিও গুলোর মধ্যে মিনিমামটাকে চুজ করব, কোনটা মিনিমাম রেশিও, এখানে মিনিমাম রেশিও 15, 15 কাকে কারেসপন্ড করছে S1 কে, তার মানে তারপরে টেবিলে বেসিস থেকে কোনটা বেরিয়ে যাবে S1, ওই জন্য S1 এর নিচে আমি কি দিয়ে দিলাম অ্যারো, এটা এন্টারিং আর এটা হচ্ছে লিভিং। আচ্ছা এই এন্টারিং আর এটার মিনিমাম রেশিও, এই কলম এই রো আর এই কলমের ইন্টারসেকশন এলিমেন্ট এটা তো নাকি, এটাকে কি নাম দিলাম কি এলিমেন্ট, বুঝল? নেক্সট টেবিলে বেসিসে এন্টার করবে কোনটা x2 আর লিভ করবে কোনটা S1। তাহলে পরের টেবিলটা আমি এভাবে তৈরি করছি, একইভাবে টেবিলগুলোকে তৈরি করব। এটা হচ্ছে তোমার সিবি এক্সবি বি সিজে জেড জে মাইনাস সিজে, এটা সিবি এক্সবি বি সিজে জেড জে মাইনাস সিজে, জেড জে মাইনাস সিজে। কোনটা কোনটা আনচেঞ্জ থাকবে বললাম, x1 ভেরিয়েবল গুলো x1 x2 s1 আর s2 এদের কস্ট আনচেঞ্জ থাকবে 60 50 0 আর 0। এবার বেসিসকে আপডেট করব, বেসিসে কি চেঞ্জ হলো, একটা সরকার গেল আর একটা সরকার আসলো নাকি, কি সরকার, তাহলে একটা এন্টার করছে, কোনটা এন্টার করলো x2 এন্টার করবে, বেসিসে x2 এন্টার করবে আর লিভ করবে কোনটা s1 লিভ করবে, তাহলে s1 এর জায়গায় x2 লিখবো, তাহলে x2 আর এটা কত হচ্ছে x1, যেটা ছিল এটা তো চেঞ্জ হবে না, এটাই ছিল। আচ্ছা এদের কস্ট গুলোকে বাম দিকে লিখবো, কস্ট ইন দা বেসিক ভেরিয়েবল, কত কস্ট আছে x2 এর কস্ট হচ্ছে 50 আর x1 এর কস্ট কত আছে 60। এবার এটা কি রো তো নাকি, এই পুরো রোটাকে কি বললাম কি রো, প্রথমে কি এলিমেন্টকে 1 করব, কি এলিমেন্টকে 1 করতে গেলে এটাকে কত দিয়ে গুণ করতে হবে 3/4 দিয়ে, তাহলে প্রত্যেকটা এলিমেন্টকে এই রো এর প্রত্যেকটা এলিমেন্টকে 3/4 দিয়ে গুণ করব, তাই এটাকে 3/4 দিয়ে গুণ করলে কত হবে 15, এটাকে 3/4 দিয়ে গুণ করলে 0, এটাকে 3/4 দিয়ে গুণ করলে 1, আর এটাকে 3/4 দিয়ে 3/4 হবে এটা, আর এটা 3/4 দিয়ে গুণ করলে কত হবে -1/4 নাকি, ঠিক আছে? আচ্ছা তারপরে x1 এটা এই কি এলিমেন্টকে 1 করলাম, আর এন্টারিং ভেক্টরের যত এলিমেন্ট থাকবে কি এলিমেন্ট বাদ দিয়ে সবগুলোকে 0 করব, এখানে একটা এলিমেন্ট আছে এটাকে 0 করব, কি অপারেশন হবে এটা বলতো, এটাকে 0 করতে গেলে r2 ড্যাশ ইকুয়াল টু r2 মাইনাস, তাহলে কত হবে হাফ ইন্টু r1, দেখো তো এটাকে হাফ দিয়ে গুণ করলে এই দুটো সমান হবে, দিয়ে এটা থেকে এটা বাদ দিব। এখানে মনে রাখবো r2 ড্যাশ ইকুয়াল টু r2, এখানে কোনটাকে মাল্টিপ্লাই করতে পারছি কি রোকে, উল্টোটা করলে কিন্তু ভুল হয়ে যাবে। আরেকটা কিভাবে করা যায়, এটাকে এই এলিমেন্টটাকে 0 আরেকটা কিভাবে করা যায়, যদি আমি এইরকম লিখতাম r2 ড্যাশ হ্যাঁ ইকুয়াল টু এটাকে 1 এর 2 r1 মাইনাস r2 হবে না, এটা 1 এর 2 r1 মানে কত হবে 2 এর 3, এটা থেকে এটা বাদ দিলে কত হতো, কিন্তু r1টা কি এখানে কি হচ্ছে তোমার এই যে মাইনাস করেছি r2টাকে কত দিয়ে গুণ হয়ে গেছে, মানে r2কে কিছু দিয়ে গুণ করতে হবে না, কারণ শুধুমাত্র গুণ করতে পারবো কোনটাকে কি রোকে, মানে গুণ করতে পারবো কোনটা কি রো, এখানে এইটাকে যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারবো, এটা আনচেঞ্জ থাকবে। আচ্ছা এই অপারেশনটা আমি পারফর্ম করছি, তাহলে r2 থেকে কি বাদ যাবে হাফ r1, r2 থেকে কোনটা বাদ যাবে হাফ r1, তাহলে কত হবে এটা বলো, দিস মাইনাস হাফ ইন্টু দিস মানে 10, দিস মাইনাস হাফ ইন্টু দিস 1, দিস এটা তো 0 করলাম এটা 0 হবে, দিস মাইনাস হাফ ইন্টু দিস 1 এর 2 মাইনাস দিস মাইনাস হাফ ইন্টু দিস কত হবে, মানে 1 এর 3 মাইনাস হাফ ইন্টু মাইনাস 1 এর 3, এটা তো নাকি, তাহলে কত হবে এটা 1 এর 3 কমন চলে যাবে, তাহলে হাফ, তাহলে 1 এর কত হলো 2 এর 6, 1 এর 1 বাই কত হলো 6 হলো, হয়েছে? আচ্ছা এরপরে আমি কি বের করে নিব, সব নেট ইভ্যালুয়েশন গুলো বের, এটা টেবিল 3, নেট ইভ্যালুয়েশন কিভাবে ক্যালকুলেট করব বললাম, তাহলে এটা কিন্তু x1 এর যেটা আসবে নেট ইভ্যালুয়েশন দিস ইনটু দিস প্লাস দিস ইনটু দিস মাইনাস দিস, যোগ করলে কত হলো 60, 60 থেকে 60 বাদ যাবে 0,
আচ্ছা দিস ইন্টু দিস 50 প্লাস দিস 0 থেকে 50 বাদ কত 0। তারপরে কি হবে দিস ইন্টু দিস, এটা কত অ্যাকচুয়ালি 50 ইন্টু 3 এর 4 নাকি 50 ইন্টু 3 এর 4 আর দিস ইন্টু দিস মাইনাস কত এটা ইন্টু এটা কত হবে এটা তোমার 30 নাকি 30, তার থেকে 0 বাদ যাবে, তা কত হচ্ছে এটা 150 বাই কত মানে 25 নাকি, তাহলে 75 বাই কত 2 মাইনাস 30 কত হবে তাহলে 15/2, এটা হচ্ছে 15 বাই কত 2। আচ্ছা তারপরে দিস ইন্টু দিস এটা কত হবে 25/2 নাকি মাইনাস এটা, আর দিস ইন্টু দিস 10 প্লাস 10 কত হবে তাহলে, হ্যাঁ ভুল হলো নাকি এটা কোনটা, এটা ভুল হয়েছে। আচ্ছা ঠিক আছে দেখছি এই এই এলিমেন্টটা বলছে তো, এটা কি আমি করেছি দিস মানে 1/3 মাইনাস হাফ ইন্টু কত মাইনাস 1/3 এটা করেছি তো নাকি, ও প্লাস হয়ে গেছে তো এটা, তাহলে 3/2 3, তাহলে হাফ, এটা ভুল করেছি, হ্যাঁ এটা হাফ হবে। এই এলিমেন্টটা কত হবে, হ্যাঁ ঠিকই বলেছে এটা হাফ হবে। আচ্ছা হাফ করলে কত হবে তাহলে, এটা হাফ করলে এটা এটা হচ্ছে কত দিস ইন্টু দিস তাই তো, তাহলে কত হচ্ছে দিস ইন্টু দিস করলে হচ্ছে -25/2 আর দিস ইন্টু দিস করলে +30, তাহলে 60 থেকে 25 বাদ যাচ্ছে কত হবে তাহলে, তাহলে 35 নাকি 35/2, এটা 35 বাই কত হয়ে গেল কোনটা 30/4 বলছো। আচ্ছা দেখছি কোন কোন এলিমেন্টটা বলছো, এটা এটা তো এটা 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 আচ্ছা এবার কন্ডিশন অফ অপটিমালিটি রিচ করেছি কিনা টেস্ট করব। কন্ডিশন অফ অপটিমালিটি কি বললাম জেড জে মাইনাস সি জে কি হবে সব, দেখো এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, এটা গ্রেটার দ্যান 0, তাহলে অল জেড জে মাইনাস সি জে যেহেতু গ্রেটার দ্যান ইকুয়াল টু কত হলো 0 হলো, তাহলে টেবিল 3 ইজ দ্য অপটিমাল টেবিল। এখন অপটিমাল টেবিল থেকে অপটিমাল সলিউশন কিভাবে বের করব এই জিনিসটা একটু ডিসকাস করব। এই যে এখানে বেসিক ভেরিয়েবলের পাশে যে ভ্যালুগুলো থাকবে সেগুলো হচ্ছে তার সলিউশন, মানে x2 এর মান কত হবে x2 ইকুয়াল টু 15 আর x1 ইকুয়াল টু কত হবে x1 ইকুয়াল 10, এটা হবে তার সলিউশন। এলপিপিটার সলিউশন হলো x1 ইকুয়াল টু 10 আর x2 ইকুয়াল টু কত 15, এটা হলো সলিউশন। আর অবজেক্টিভ ফাংশনের মিনিমাম ভ্যালু ম্যাক্সিমাম তো নাকি জেড ম্যাক্স, জেড ম্যাক্স। আচ্ছা অবজেক্টিভ ফাংশনটা কি ছিল, অবজেক্টিভ ফাংশনটা 60 ইন্টু x1 প্লাস 50 ইন্টু কত 50 ইন্টু x2 তাই তো 50 ইন্টু x2, এইটার মান হবে এই 10 আর 15 পয়েন্টে, এটা মান বসালে কত আসবে এই মানটা 600 প্লাস কত হবে 75 750 নাকি, দ্যাট ইজ এটা হচ্ছে 1350, এটা হলো তার অবজেক্টিভ ফাংশনের অপটিমাল ভ্যালু, বোঝা গেল। এটা মান বসাচ্ছি না। আচ্ছা বি এর সঙ্গে সিবি গুণ করবো, হ্যাঁ দিস ইন্টু দিস প্লাস দিস ইন্টু দিস, এটা হবে অবজেক্টিভ ফাংশনের অপটিমাল ভ্যালু, এটা এটা গুণ করলে কত 750 আর এটা এটা গুণ করলে কত হবে 600, এই এই দুটোই তামি এসে তো নাকি, তাহলে এটা হচ্ছে অবজেক্টিভ ফাংশনের অপটিমাল ভ্যালু। এটাকে সিমপ্লেক্স মেথডে সলভ করতে বলছে, ঠিক আছে। আচ্ছা একটা জিনিস দেখো এইটাকে 10 দিয়ে ভাগ করলে কোফিসিয়েন্ট আরো ছোট হয়ে যাবে তো নাকি, মনে রাখবো সিমপ্লেক্সে যত কোফিসিয়েন্ট ছোট হবে ক্যালকুলেশন তত ছোট হবে, তাহলে 2 দিয়ে ভাগ করলে 10 দিয়ে ভাগ করলে x1 প্লাস x2 আর এটা কত হবে 600 তাই তো, আর এটাকে 2 দিয়ে ভাগ করলে x1 প্লাস 2x2 এটা লেস দ্যান ইকুয়াল টু কত হবে 1000 হবে। আচ্ছা তাহলে এর স্ট্যান্ডার্ড ফর্মটা কি হবে, স্ট্যান্ডার্ড ফর্ম ম্যাক্সিমাইজিং যেহেতু আছে তাহলে ম্যাক্সিমাইজিংই থাকবে, ম্যাক্স জেড ইকুয়াল টু 4x1 প্লাস 7x2 কি তাই তো, সাবজেক্ট টু দা কনস্ট্যান্ট, এই দুটোতে এই তিনটেতে কি আসবে স্ল্যাক ভেরিয়েবল আসবে, তাহলে প্রথমটা হচ্ছে কত তোমার হ্যাঁ 2x1 প্লাস x2 প্লাস s1 বোঝা যাচ্ছে, এটা সমান কত হবে, এটা সমান 1000 হবে, আর এটাকে আমি 10 দিয়ে ভাগ করে নিচ্ছি দিয়ে লিখছি, হ্যাঁ তাহলে x1 প্লাস x2 প্লাস s2 এটা ইকুয়াল টু কত হবে 10 দিয়ে ভাগ করলে 600 হবে এটা, আর এটাকে 2 দিয়ে ভাগ করবো তাহলে কত হবে x1 প্লাস 2x2 এটা প্লাস আর একটা স্ল্যাক ভেরিয়েবল আসবে s3, এটা সমান কত হবে 2 দিয়ে ভাগ করলে 1000, এটা তো নাকি যত ভেরিয়েবল আসছে x1 x2 s1 s2
S3 এগুলো সব গ্রেটার দ্যান ইকুয়াল টু কত হবে? 0 হবে। বোঝা গেল? এই যে ভেরিয়েবল গুলো এসছে স্ল্যাক ভেরিয়েবলের কস্ট 0 ইন্টু S1 প্লাস 0 ইন্টু S2 প্লাস 0 ইন্টু S3, এই ভেরিয়েবল গুলো উল্লেখ করবে S1 S2 S3 এগুলো সব স্ল্যাক ভেরিয়েবলস, স্ল্যাক ভেরিয়েবলস। আচ্ছা এখন এই স্ট্যান্ডার্ড ফর্ম থেকে আমি টেবিল 1 এ ডাটা ট্রান্সফার করব। টেবিল 1 এখানে তিনটে কনস্ট্যান্ট আছে, তিনটে কনস্ট্যান্ট লেখার মতো করে একটা আমি জায়গা ছাড়লাম, ঠিক আছে? আর এটা হচ্ছে টেবিল যেভাবে ড্র করা শিখালাম এভাবে টেবিলটা ড্র করতে হবে। এটা সিবি এক্সবি বি সিজে আর জেড জে মাইনাস সিজে, জেড জে মাইনাস সিজে, ঠিক আছে? আচ্ছা কি হবে, কিভাবে ট্রান্সফার করলাম? প্রথমে এইগুলো সব ভেরিয়েবল গুলো এখানে লিখবো, x1 x2 s1 s2 আর s3, এদের কস্ট গুলোকে উপরে রাখছি, কত হবে? 4, তারপরে 7, তারপরে 0 0 0। রিকোয়ারমেন্ট কোনটা? রিকোয়ারমেন্ট হচ্ছে এইগুলো 1000, তারপরে 600 আর কত? 1000, ঠিক আছে? আচ্ছা এখন অ্যাক্টিভিটি এই বেসিসে কোনটা কোনটা ঢুকবে বললাম? স্ল্যাক ভেরিয়েবল গুলো বেসিসে ঢুকবে পর পর। প্রথমে স্ল্যাক ভেরিয়েবল S1 ফার্স্ট বেসিসের পজিশন থাকবে, সেকেন্ড বেসিস ভেরিয়েবল S2 সেকেন্ড বেস এতে দিলাম, সেকেন্ড রোতে রাখলাম, আর থার্ড বেসিক ভেরিয়েবল S3 স্ল্যাক ভেরিয়েবলটা, এদের কস্ট কত আছে? S1 S2 S3 কস্ট কত আছে? 0 আছে, ঠিক আছে? আচ্ছা এবার জেড জে মাইনাস সিজে বের করবো। প্রথম স্টেপে মনে রাখবো, প্রথম স্টেপে জেড জে মাইনাস সিজে এর নেগেটিভটা এখানে চলে আসবে, তাহলে জেড জে মাইনাস সিজে হয়ে যাবে। এটাকে মাইনাস দিয়ে গুণ করলে -4। আচ্ছা অ্যাক্টিভিটিটা প্রথমে করে নিই। অ্যাক্টিভিটিটা কি হবে? x1 এর অ্যাক্টিভিটি কত আছে? 2 1 1, x2 এর অ্যাক্টিভিটি 1 1 2, এটা 1 0 0 0 1 0 আর 0 0 1। তাহলে জেড জে মাইনাস সিজে দিস ইন্টু দিস প্লাস দিস ইন্টু দিস প্লাস দিস ইন্টু দিস মাইনাস দিস, এটা মাইনাস কত? ফার্স্ট স্টেপে মানে টেবিল 1 এ জেড জে মাইনাস সিজে অ্যাকচুয়ালি এই রোটাকে মাইনাস দিয়ে গুণ করলে চলে আসবে, ঠিক আছে? কত হবে তাহলে? মানে টাইপ 1 এর জন্য, এটা টাইপ 1 এর জন্য বলছি, মাইনাস কত? -7, এটা 0 আর 0 আর 0 হয়েছে। এবার দেখো কন্ডিশন অফ অপটিমালিটি রিচ করেছে কিনা। অল জেড জে মাইনাস সিজে পজিটিভ হয়েছে কি হয়নি? তাহলে যেটা মোস্ট নেগেটিভ সেটাকে কি করব? এন্টারিং বেসিসে নেক্সট ভেরিয়েবল কোনটা ঢুকবে? x2, আর রেশিও নিব, এটা বা এটা, এটা বা এটা, এটা বা এটা, এটা বা এটা রেশিও 1000 কি, তাই তো? এটা 1000 হলো, আর এটা বা এটা রেশিও 600, আর এটা বা এটা রেশিও 500 কি, তাই তো নাকি? মিনিমাম রেশিও কোনটা হলো? তাহলে এটা এন্টার করবে, S3টা লিভ করবে বেসিস থেকে, তাহলে এই কলাম এন্টারিং, আর লিভ করলো কোন ভেরিয়েবলটা? লিভ করলো S3টা লিভ করলো, ঠিক আছে? তা কোনটা কি এলিমেন্ট হবে তাহলে? এই কলাম আর এই রো এর ইন্টারসেকশনটা হবে কি এলিমেন্ট, কি, তাই তো? আচ্ছা তাহলে এখানে বেসিসে কোনটা ঢুকলো তাহলে? নেক্সট বেসিসে ঢুকবে x2, আর বেরিয়ে যাবে কোনটা? S3 বেরিয়ে যাবে। আচ্ছা এখন টেবিল 2 তৈরি করব, টেবিল 1 থেকে টেবিল 2 তে। এটা এটা সিবি এক্সবি বি সিজে জেড জে মাইনাস সিজে x1 x2 s1 s2 s3, এদের কস্ট গুলো হচ্ছে 4 7 0 0 0। আচ্ছা এবার তারপরে কি করব বললাম? বেসিসটাকে আপডেট করব। বেসিসে কি ঢুকলো আর কি বেরোলো? ঢুকলো x2 আর বেরোলো S3, S3 জায়গায় আমি x2 লিখবো, তাহলে s1 s2 আর কত হলো এটা? x2 হয়েছে। এদের কস্ট গুলো লিখছি, এটা 0 0, x2 এর কস্ট কত আছে? 7। এবার কি এলিমেন্ট, এখানে কি বললাম? এটাকে 1 করব, কত দিয়ে ভাগ করবে এই রোটাকে? এই পুরো কি রোটাকে কত দিয়ে ভাগ করতে হবে?
প্রত্যেকটা এলিমেন্টকে। তাহলে এটা 2 দিয়ে ভাগ করলে 500 হবে, এটা 2 দিয়ে ভাগ করলে হাফ, এটা 2 দিয়ে ভাগ করলে 1 হবে, এটা 2 দিয়ে ভাগ করলে 0 0, আর এটা কত হবে, হাফ হবে। কি ঠিক আছে? এরপরে এন্টারিং ভেক্টরের কি এলিমেন্টকে 1 করব, আর বাকি সব এলিমেন্টগুলো কি করব, এন্টারিং ভেক্টরে আরো দুটো এলিমেন্ট আছে, এটা আর এটা, এই দুটো এলিমেন্টকে কি করব, 0 করব উইথ দ্য হেল্প অফ দ্য কি রো। তাহলে এইটাকে 0 যদি করি তাহলে এইভাবে হবে, আর r2 ড্যাশ ইকুয়াল টু r2 মাইনাস হাফ r1 হবে না? কোনটা কি রো? ভুল করলাম নাকি? হ্যাঁ ভুল করলাম, এটা r3। হাফ ইন্টু কত হবে, কি রোটাকে যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারবো, এটা মনে রাখবো, মাল্টিপ্লাই করে যোগ করতে পারবো। আচ্ছা অ্যাকচুয়ালি হাফ দিয়ে করলে কোনটা হচ্ছে, হাফ দিয়ে করলে তো এটা আসবে। তাহলে আমি এই রো এর এলিমেন্ট গুলো কারেসপন্ড বাদ দিচ্ছি। 600 থেকে 500 বাদ দিলে কত হয়, 100, তাই তো? তারপরে 1 থেকে হাফ বাদ দিলে হাফ, এটা 1 থেকে 1 বাদ দিলে 0, আর এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, আর এটা থেকে এটা বাদ দিলে মাইনাস হাফ, হয়ে গেল। আচ্ছা এবার এই এলিমেন্টটা 0 হলো, নেক্সট এই এলিমেন্টটাকে 0 করব। তাহলে অপারেশনটা কি হবে, r1 ড্যাশ সমান r1 মাইনাস হাফ ইন্টু কত হবে, r3। তা হাফ r3 মানে এই রোটা, তাহলে এই রো থেকে এই রো বাদ দিয়ে দিব, কত হবে তাহলে, দিস মাইনাস দিস কত, 500 এটা, তারপরে দিস মাইনাস দিস 3 এর 2 এটা, ঠিক আছে, দিস মাইনাস দিস 0, দিস মাইনাস দিস 1, দিস মাইনাস দিস 0, দিস মাইনাস দিস মাইনাস কত হলো, কমপ্লিট হয়ে গেল ক্যালকুলেশন। এরপরে নেক্সট জেড জে মাইনাস সিজে ক্যালকুলেট করবো। জেড জে মাইনাস সিজে কত হবে, মানে এগুলো যেহেতু 0, তাহলে এটা গুণ থেকে এটা বাদ দিয়ে দিব, তাহলে 7 এর 2 থেকে বাদ যাবে 4, তাহলে মাইনাস কত হবে, মাইনাস হাফ নাকি? আচ্ছা এগুলো বেসিসে আছে, বেসিসে যেগুলো থাকবে ক্যালকুলেশনের দরকার না, এটা 0 হয়ে যাবে। আচ্ছা তারপরে দিস ইন্টু দিস কত হবে, এটা দিস ইন্টু দিস গুণ করলে, এগুলো তো 0 নাকি, এটা 0, এটা 0, আর এটা গুণ করলে 7 এর কত, 7 এর 2, টেবিল এটা কি হলো, টেবিল 2। আচ্ছা টেবিল 2 কি অপটিমাল টেবিল হলো, দেখো তো, জেড জে মাইনাস সি যে একটা নেগেটিভ হয়ে গেছে, তাহলে এটা যেহেতু নেগেটিভ হয়ে গেছে, তাহলে এটা এন্টার করবে বেসিসে, এন্টার করলে লিভ কোনটা করবে, লিভিং ক্রাইটেরিয়া অ্যাপ্লাই করব, মিনিমাম রেশিও নিব, এই রিকোয়ারমেন্ট বাই কি হবে, এন্টারিং, মানে 500 গুণিত 2 এর 3, তাই তো নাকি? তাহলে কত হচ্ছে, 1000 এর 3, তাই তো? মানে কত হবে, 330 33 দশমিক সামথিং হবে, তাই তো? আচ্ছা যাক, এটা 1000 বাই কত হলো, 1000 বাই 3 হলো। আচ্ছা তারপরে দিস বাই দিস মানে কত হবে, 200 নাকি, এটা 200 হলো, আর দিস বাই দিস এটা কত হলো, 1000। মিনিমাম দেখো তো, মিনিমাম কোনটা, এটা 200, এটা 100, আর এটা হচ্ছে, এটা 1000, এটা 1000, আর এটা কত, তাই তো নাকি? তাহলে এটা মিনিমাম হলো, কারণ এটা 333 হবে সামথিং, কি 1000কে 3 দিয়ে ভাগ করলে কত হয়, 333 দশমিক সামথিং। তাহলে মিনিমাম কোনটা হচ্ছে, এটা মিনিমাম রেশিওটা কোন ভেরিয়েবলকে কারেসপন্ড করছে, বেসিসের S2 কে, তাহলে S2 নেক্সট টেবিলে বেসিস থেকে কি হয়ে যাবে, কি এলিমেন্ট কোনটা হলো এখানে বলো, কি এলিমেন্ট, তাহলে এন্টারিং আর লিভিং এর কি হচ্ছে, ইন্টারসেকশন, এটা হবে কি তার কি এলিমেন্ট। এখন পরের টেবিল তৈরি করছি, টেবিল 3। সিবি এক্সবি বি সিজে জেড জে মাইনাস সিজে, এটা x1 x2 s1 s2 s3, এদের কস্ট গুলো হচ্ছে 4 7 0 0 0, ঠিক আছে? বেসিসটা প্রথমে আপডেট করে নিচ্ছি, বেসিসে কি চেঞ্জ হলো, আর তাই তো, বেসিসে এন্টার করলো কোনটা, x1, আর লিভ করলো s2, তাহলে s1 x1 আর x2, এদের কথা বলো না, x1 আর এটা কত হচ্ছে, এটার কস্ট 0, x1 এর কস্ট হচ্ছে 4, আর x2 এর কস্ট হচ্ছে 7। আচ্ছা এবার কি এলিমেন্টকে 1 করব, কত দিয়ে গুণ করতে হবে, 2, এই পুরো রো, এটা এই রোটাকে কত দিয়ে গুণ করব, 2 দিয়ে গুণ করব, 2 দিয়ে গুণ করলে এটা হচ্ছে 200, 200, এটা কত হবে 1, তারপরে কত হবে 0 0, এটা 2 হবে, আর এটা হচ্ছে
-1 হয়েছে। আচ্ছা তারপরে কি করতে হবে, এই এলিমেন্টকে জিরো করতে হবে। এই এলিমেন্টকে কিভাবে জিরো করা যায় বলো তো? তাহলে r1 ড্যাশ ইকুয়াল টু r1 মাইনাস 3r2 হবে না? 3r2 বলো, r2 টারা কি হতো, তাহলে 3 দিয়ে গুণ করলাম, দিয়ে এটা থেকে এটা বাদ দিলাম, সমান 0 হয়ে গেল। তাহলে দিস মাইনাস 3 ইন্টু দিস, অপারেশনটা দেখো, দিস মাইনাস 3 ইন্টু দিস, তাহলে 300 বাদ দিলে কত হবে? 200 কি, তাই তো? আর দিস মাইনাস 3 ইন্টু দিস, এটা তো 0 করলাম, দিস মাইনাস 3 ইন্টু দিস 0, দিস মাইনাস 3 ইন্টু দিস, দিস মাইনাস 3 ইন্টু দিস 1, দিস মাইনাস 3 ইন্টু দিস -3, দিস মাইনাস 3 ইন্টু দিস কত হবে? মানে -1/2 মাইনাস 3 ইন্টু -1/2, তাই তো? তার মানে 3-এর 2 থেকে হাফ বাদ যাবে, কত হবে তাহলে এটা? 1 তো নাকি? তাহলে এটা হলো 1। আচ্ছা ঠিক আছে তো নাকি? আচ্ছা এরপরে কোন এলিমেন্টকে, যে এই যে এন্টারিং ভেক্টরে এলিমেন্ট, কি এলিমেন্ট বাদ দিয়ে সবগুলোকে জিরো করো, তাহলে এটাকেও জিরো করতে হবে। কি করবো জিরো? এটা ভেরি সিম্পল অপারেশনটা। তাহলে দিস r3 ড্যাশ, যেটাকে জিরো করব এটা মনে রাখবে, সেটা সঙ্গে সঙ্গে থাকবে, এটাতে কোনো গুণ করতে পারবো না। r3 ড্যাশ সমান r3, কি রোকে গুণ করতে পারবো, তাহলে মাইনাস কত, r2, দিস মাইনাস, অপারেশনটা কি হলো তাহলে? দিস মাইনাস দিস, এটা তো নাকি? দিস মাইনাস দিস করলে কত হবে এটা? 400, দিস মাইনাস দিস 0, দিস মাইনাস দিস 1, দিস মাইনাস দিস 0, দিস মাইনাস দিস -1, দিস মাইনাস দিস কত? 1। ঠিক আছে, দেখে না ভালো করে। আচ্ছা এখন জেড জে মাইনাস সি জে ক্যালকুলেট করবো, এগুলো বেসিসে আছে, সব বেসিসের নেট ইভ্যালুয়েশন 0 হবে বেসিস ভেরিয়েবল গুলো। আচ্ছা এটা গুণ 0, এটা গুণ কত? 8, 8 থেকে 7 বাদ যাচ্ছে, তাকে 0, তাহলে 1 হলো। আচ্ছা এটা গুণ করলে 0, এটা গুণ করলে -4, এটা গুণ করলে 7, 7 মাইনাস 4 সমান 3, থেকে 0 বাদ যাবে, কত হলো? অল জেড জে মাইনাস সি জে কি হয়ে গেছে? পজিটিভ। তাহলে এটা অপটিমাল টেবিল, টেবিল 3 এটা। তাহলে এটা অপটিমাল টেবিল হলো। এর অপটিমাল সলিউশন কিভাবে বের করতে হয় বললাম? অপটিমাল সলিউশন, তাহলে অপটিমাল সলিউশন বের করতে গেলে তোমাকে এই ভেরিয়েবল, অরিজিনাল ভেরিয়েবল, অপটিমাল টেবিলে যত ভেরিয়েবল আছে শুধু অরিজিনাল ভেরিয়েবলের ভ্যালুগুলোকে লিখবো। মানে অরিজিনাল ভেরিয়েবল মানে গিভেন এলপিপিতে যে ভেরিয়েবল গুলো ছিল x1 x2 এভাবে যেগুলো ছিল, তাহলে এটা লিখলাম না, হ্যাঁ, তাহলে x1 সমান কত? অপটিমাল সলিউশন x1 সমান 200, আর x2 সমান কত হবে? x2 সমান 400। আর জেড ম্যাক্সটা কিভাবে বের করতে হবে? দিস ইন্টু দিস প্লাস দিস ইন্টু দিস প্লাস দিস ইন্টু দিস, সিবির সঙ্গে বি এর কলমের গুণ হবে, তাহলে যোগ করলে কত হবে? ঠিক আছে বলো, 800 আর 2800 নাকি? তাহলে 800 প্লাস কত হচ্ছে? 2800, তার মানে 3600। আচ্ছা লাস্টেরটা আমি একটু বলে দিই, মিনটাকে কি করতে হবে, স্ট্যান্ডার্ড ফর্ম যেমন নিয়ে যেতে হয়, ঠিক আছে, স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে গিয়ে টেবিলে যেভাবে সিমপ্লেক্স মেথড দিয়ে সলভ করা হয় সেভাবে সলভ করবে। আর এই যে লাস্ট টেবিলটা পেয়েছিলাম না, যখন অবজেক্টিভ ফাংশনের অপটিমাল ভ্যালু বের করব, তখন এই যে লাস্ট টেবিলটা পেয়েছিলাম, এই লাস্ট টেবিলে দিস ইন্টু দিস, সরি, দিস ইন্টু দিস প্লাস দিস ইন্টু দিস প্লাস দিস ইন্টু দিস, এটা তো অবজেক্টিভ ফাংশনের অপটিমাল ভ্যালু। যদি মিনিমাইজিং প্রবলেম থাকে তাহলে এটা করে যেটা পাবো তাকে মাইনাস দিয়ে গুণ করতে হবে, যে সেটা হবে তার অবজেক্টিভ ফাংশনের ভ্যালু। ঠিক আছে, এই হোমওয়ার্কগুলো তোমরা করে নিবে, এই হোমওয়ার্কগুলো দেখে নিবে।